এরপরে 2016-র 22 তারিখে তো আমাকে রাত্রে এখান থেকে নিয়ে গেল। আমি তাদেরকে অনেকবার পরিচয় জানতে চেয়েছি। আমি বলেছি, আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোক কিনা, আপনাদের পরিচয় কী, আপনাদের পরিচয়পত্র দেখান, আমার বিরুদ্ধে কোনো গ্রেফতারি পরোয়ানা আছে কিনা। আদালতের হুকুম আছে যে গ্রেফতারি পরোয়ানা ছাড়া কাউকে গ্রেফতার করা যাবে না। তো আপনারা যদি আইন শৃঙ্খলা প্রয়োগকারী সংস্থার লোক হন, আমাকে গ্রেফতারি পরোয়ানা দেখান, মানে আপনারা নিতে পারেন না এইভাবে আমাকে। কিন্তু তাদের আচার আচরণ এরকম ছিল যে আমি কিছু যদি, তারা আমার হাত করা বাঁধার জন্য হ্যান্ডকাপ নিয়ে দাঁড়িয়েছিল যে হাত দেন, হাত দেন। তো আমি বারবার এটা প্রশ্ন করে থাকলে তারা কোনো জবাব দেয়নি। এক পর্যায়ে তারা, এমন অবস্থা আসলে আমার মনে হয় যে আমার গায়ে হাত দিবে, তো তখন আত্মসম্মান রক্ষার্থে আমি হাত দিয়েছি। আমার সাথে চরম দুর্ব্যবহার করেছে, যে অফিসার এসেছিল আমাকে তুই তাকারি করে কথা বলেছে। তারপরে আমাকে হাত বাঁধলো, চোখ বাঁধলো, গাড়িতে উঠিয়ে মুখোশ ফাটালো, নিয়ে গেল। আমার পরিবারের সবার সাথে তারা খুব দুর্ব্যবহার করেছে। আমার ওয়াইফকে তো প্রায় গায়ে হাত দেওয়ার মতো অবস্থা ছিল, তাকেও নিয়ে যেতে চেয়েছিল। তারপরে সে আমার মার হাত ধরে বললো, আমাকে নিতে হলে আম্মাকেও নিতে হবে। তখন আর নেয়নি। আমার বাসায় যারা স্টাফ ছিল এখানে, ম্যানেজার থেকে শুরু করে দারোয়ান, ক্লিনার, সবাইকে মারধর করেছে। বাসায় আলমারি ভেঙেছে, অনেক কাগজপত্র, ফাইল, ল্যাপটপ, মোবাইল সব নিয়ে গেছে, এগুলো অনেক কিছু। তারপরে আমাকে যেখানে নিয়ে গেল, আমি টের পেয়ে বুঝতে পেরেছি আমি কোথায় নিয়ে গেছে আমাকে যে ডিজিএফআই কচুক্ষেতে নিয়ে গেছে আমি বুঝতে পেরেছি। কারণ এখানে যখন চোখ বেঁধে নিয়ে গেলো, খুব টাইট করে চোখ বেঁধেছিল, আমার চোখে খুব ব্যথা লাগছিল। তো আমি মাইক্রোবাসে ওঠানোর পর আমি বললাম যে আমার খুব কষ্ট হচ্ছে, খুলে দেন, একটু ঢিলা করেন। তো ঢিলা করেনি। তো অপর একদম না পেরে আমি একবার এভাবে বাঁধনের ভিতরে হাতটা দিয়ে একটু টান দিয়েছি আর কি। তো টান দেওয়ার ফলে একটু ঢিলা হয়ে গেছে বাঁধনটা। তো আমার তখন আরাম হচ্ছিলো। তখন মুখোশ পরায়, তখন ওই মুখোশের যখন নিচের দিকে টান দেয়, তখন মুখোশে টানে বাঁধনটা একটু নিচে নেমে যায়। তো বাঁধনটা তো ছিল আপনার বেশ কয়েক স্তরের কাপড়, মুখোশ ছিল কয়েক স্তরে জানি না, কিন্তু আমি এই বাঁধন আর এই মুখোশের মধ্যে এই জায়গাটা যখন দেখা যাচ্ছিল, এটা দিয়ে আমি আলো দেখতে পাচ্ছিলাম। তো আমি স্পষ্ট আমার বাসার সামনের দিকে গিয়ে, রমনাথানের দিকে, ফ্লাইওভার দিয়ে গিয়ে, মহাখালী ব্রিজের নিচে দিয়ে গিয়ে, আপনার এয়ারপোর্টের পাশ দিয়ে যখন যাচ্ছে, আমি দেখতে পেলাম বাম দিকে বিমানবন্দরের লাইট তো অনেক দূর থেকে দেখা যায়। তবে র্যাব 1-এর এক গেট দিয়ে ঢুকালো, আরেক গেট দিয়ে বের করলো, করে রাস্তা পশ্চিম দিকে সদর দপ্তর এয়ারপোর্টের পাশে দিয়ে, কাস্টমসের পাশে দিয়ে, বিমানবন্দরকে ডানে রেখে ওখানে পাশে দিয়ে রাস্তা ক্যান্টনমেন্টের ভিতরে ঢুকেছে। আপনারা কোনো দিন এসেছেন কিনা জানি না। ওই রাস্তা দিয়ে যখন ঢুকলো, তখন আমি নিশ্চিত হয়ে গেলাম যে আমাকে কচুক্ষেতে নিয়ে যাওয়ার। যে অফিসার আসছিল, সেই যে ডিজিএফের, আমি তাকে চিনতে পেরেছি, লেফটেন্যান্ট কর্নেল র্যাঙ্কের ছিল। তো আমাকে নিয়ে যে রুমে ঢুকালো, পরদিন সকালবেলা ওই রুমের দক্ষিণ দিকে দুটো ছোটো ছোটো জানলা ছিল, তো যেটাকে আয়নাঘর বলেন, ওটা আপনারা অফিসিয়াল নাম হলো JIC, জয়েন্ট ইন্টারোগেশন সেল। এটা পাকিস্তান আমল থেকে আছে, ডিজিএফআইয়ের কাজ করে এরা। আমি ছোটো ছোটো দুটো ভেন্টিলেটর ছিল। তো এই কচুক্ষেতে যে ডিজিএফআই কমপ্লেক্সটা আছে, এটা সবচেয়ে উত্তরে কচুক্ষেত বাজারের কাছের দিকে, ওটা হলো আপনার 14 তলা একটা ভবন। আর একদম সর্বদক্ষিণে হলো আপনার এই JIC, যেটাকে আয়নাঘর হিসেবে আপনারা বলে থাকেন। এর দক্ষিণে হলো ঢাকা ক্যান্টনমেন্টের স্টেশন অফিসার্স মেস B। এটা 1982 সালে নির্মাণ করা হয়, এবং ওই মেসের আমি প্রথম বাসিন্দাদের মধ্যে একজন ছিলাম। আমি ওই মেস যখন প্রথম হয়, তারপরে যখন আমরা অন্য একটা টিন শেডে মেসে ছিলাম, ওখান থেকে শিফট করে আমরা প্রথম যারা বাসিন্দা ছিলাম তাদের মধ্যে আমি একজন ছিলাম। এবং আমি ওখান থেকে আমার মেসের বারান্দা থেকে আমি দেখতে পেতাম, আমার রুমের জানাল থেকে দেখতে পেতাম যে JIC কমপ্লেক্সটা দেখা যেত। জাস্ট বাউন্ডারি ওয়ালের দক্ষিণে হলো মেস, আর উত্তরে হলো JIC। তো আমি পরদিন সকালবেলা ভেন্টিলেটর দিয়ে আমি আমার সেই মেস দেখে চিনতে পারলাম যে হ্যাঁ, আমি এখানে আছি। তারপরে তো ওখানে 2908 দিন, 69,794 ঘন্টার একদম দুর্বিষহ জীবন। পরে যেটা জেনেছি, 5-6 মাইক্রোবাস এসেছিলো, প্রায় 30-35 জন এসেছিলো। এবং আমাদের এই পুরো গলিটা আপনি সিসি ক্যামেরা দিয়ে কভার করা, সবগুলো ক্যামেরা তারা ভেঙে দিয়েছে। এবং এটার যে রেকর্ডারটা যেখানে থাকে, ওটা নিয়ে গেছে। তো গাড়িতে আমার সামনে তারা কেউ কোনো কথা বলেননি। আমি জিজ্ঞাসা করেছি, আপনারা আমাকে কোথায় নিচ্ছেন? তখন বলে যে আমাদের উপরস্থ কর্তৃপক্ষ আপনার সাথে কথা বল কিছু, এই জন্য আমি নিয়ে যাচ্ছি। কথা শেষ হয়ে 3-4 দিন পরে, আপনি কয়েকদিন পরে দিয়ে যাব। আপনার আসলে উপরস্থ কর্তৃপক্ষের কথা বলে কি আমাকে ক্রস ফায়ার নিয়ে যাচ্ছেন? বলে না, ক্রস ফায়ার নিচ্ছি না। এমন 2-একটা কথাবার্তা হয়েছে, 2-3টার বেশি কথাবার্তা হয়নি। তো ওই সারা রাত আতঙ্কটা অঝলে মনে হয় ক্রস ফায়ার নেবে। তো 2908 দিন পুরো প্রতিদিনই রাতে মনে হতো আজকেই ক্রস ফায়ার নিয়ে যাবে, একটু আওয়াজলি আতঙ্ক হতো। ঘুম হতো না রাতে, তো ঘুম আধা ঘন্টা 1 ঘন্টা বেশি ঘুম হতো না কখনো। একটা মানুষ কত কম ঘুমিয়ে থাকতে পারে, এটা
নিজে অভিজ্ঞতা না থাকলে বোঝানো যাবে না। এবং ঘুম কম হওয়ার ফলে মাথা সবসময় গরম থাকতো, মাথা ব্যথা, মাথা ভার, বমি বমি ভাব, হাত পা জ্বালা পোড়া, এগুলো নানান আরও উপসর্গ। এবং এখনও পর্যন্ত আজকে 7.5 মাস হয়ে গেল, উপর হয়ে গেল আমি মুক্তি পেয়েছি। এখনও পর্যন্ত আমার ওই বডি ক্লক অ্যাডজাস্ট হয়নি। 8 বছর যে ঘুম হয়নি, এখন আমার বেশিরভাগ রাতে ঘুমের ওষুধ খেয়েও ঘুম আসতে চায় না। আতঙ্কটা নাই, কিন্তু আপনার যে শারীরিক যে একটা ফিজিওলজিক্যাল যে অ্যানাটমিক্যাল সাইকেল আছে, এটা অ্যাডজাস্ট হয়নি। আমি মালয়েশিয়া ডাক্তার দেখিয়ে এসেছি, তো বলে এটা এক একজনের এক একটা দিয়ে সময় লাগে, আপনার সময় লাগবে, ওষুধ দিয়ে দিয়েছে কিছু।